আসসালামু আলাইকুম। আপনাদের ফাতেমা আপু একদম আতপ চাউলের আটা করে নিয়ে একদম উষ্ণ গরম গরম পানি আর কুশালা গুড় নিয়ে বসে গেছে আপনাদের তেলে পিঠা বানানোর রেসিপি শেখানোর জন্য। যাই হোক, আপনারা কি করবেন, আপনাদের যদি ঢেকি ছাটা আটা থাকে তাহলে তো হলো, আর না থাকলে আতপ চাল সারা রাত ভিজা রাখবেন, সেটা ব্লেন্ডার করবেন, করে সুন্দর মতো এই যে উষ্ণ গরম পানি আর এই যে আপনারা গুড় দিয়ে খেলে গুড়, চিনি দিয়ে খেলে চিনি। তো আমার গুড়ের পিঠাটাই ভালো লাগে, এটা কুশালা গুড় নিছি, তো নিয়ে বসে পড়ছি। এই কুশালার গুড়টাকে সুন্দর করে একটু গোলায় মুথে সুন্দর করে আটার ডোটা তৈরি করে নেব। দেন তারপরে আমি চলে যাব তেল পিঠা ভাজার জন্য। আর তেল পিঠা ভাজার সময় অবশ্যই কৃপণতা করবেন না, এক হাঁড়ি কড়াই ভর্তি করে তেল দিবেন। ডুবো তেলে পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। প্রত্যেকটা খাবার খেতে গেলে কিন্তু অনেক বেশি পরিশ্রম আর অনেক বেশি অর্থ খরচ হবে, এটাই স্বাভাবিক। কিপটামি করলে আসলে তার ভালো করে কোনো কিছু খেতে পারে না বা পিঠা ওঠে না আর কি। আর যদি আপনি মন খুলে একদম যে না, আমি এই জিনিসটা সুন্দর করে তৈরি করব, সুন্দর করে খাবো বা সুন্দর করে পরিবেশন করব, তাহলে দেখবেন যে আপনি সুন্দর হবে। অনেকের দেখা যাচ্ছে মনের মধ্যে কৃপণতা নিয়ে কাজ করলে সেই পিঠা ওঠে না। তো যাই হোক, এখানে যে আমি আটার ডোটা তো বুঝতেই পারতেছেন কতটা শক্ত শক্ত করে নিচে, একদম লিকুইড হবে না। জাস্ট আতপ চালটা যখন ভিজে যাবে তখনই, কোনো পানি না অ্যাড করি, ওই আতপ চালটা ব্লেন্ডার করে নেবেন। দেন এরকম একটা আটা হবে, তারপরে আপনি সুন্দর করে সেটা ইয়ে করে নেবেন। আর এদিকে আমার মেয়েকে বলছিলাম, আম্মু নারকেলটা একটু ফাটিয়ে দাও। আমার মেয়ে ফাটাই দিচ্ছে, আর যে আমি সুন্দর করে আটাটাকে তৈরি করে নিচ্ছি। আর এই আটা তৈরি করতে গেলেও কিন্তু অনেক সময়ের দরকার, অনেক পরিশ্রমের কাজ। প্রত্যেকটা কাজও অনেক পরিশ্রম, কিন্তু খাবার খেতে গেলে কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। কিন্তু খাবারটা তৈরি করার আগের যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু অনেক লং প্রসেস, কি বলবো, অনেক ধৈর্য সহকারে কাজ করতে হয়, এই আর কি। তো যাই হোক, আমরা ওগুলো করতে করতে আমার আম্মা গ্রামের বাড়ি থেকে আসছে। আর মায়ের ভালোবাসা মানেই তো যা পাবে হাতের কাছে সেটা নিয়ে চলে আসবে মেয়ের বাসায়। এটাই আসলে মায়ের ভালোবাসা। মা যতদিন বেঁচে আছে ততদিন পৃথিবীটাই সুখের। এর মতো আর শান্তির কোনো কিছু নাই। যখনই আসে কিছু না কিছু হাতে করে নিয়ে আসবেই। তো যাই হোক, অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো ফ্রিজে রেখে দিছি। আম নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, বাচ্চাদের জন্য যা যা খাওয়া লাগে নাতির পুতির, সেগুলো আসলে পছন্দ কোনটা, নাতনি বড় নাতনি পছন্দ করে কোনটা, ছোট্ট নাতনি পছন্দ করে, এগুলো আসলে মায়েরাই নানিরাই চিন্তা করে রাখে মেয়েদের জন্য। যাই হোক, আমিও দুপুরবেলা কিছু রান্না টান্না করে রাখছিলাম, সেগুলো দিয়ে আসলে খাবারটা খেলো। আর এখানে আমি 2 পাতিল ভাত উঠায় দিছি, যে আমাদের সেই পাচন ভাত রেডি করার জন্য। আমার মেজো বোন, ও সরকারি চাকরি করে প্রাইমারি স্কুলে, আম্মার মতোই। আম্মা হেড পোস্টে আর উনি সহকারী। তো যাই হোক, আসছে আমার বাসায়। তো এখানে যে তেলপিঠা ভাজার সময় দেখি ঠুস করে একটা মাছি পড়ে গেল, তো তুলে ফেলে দিলাম। কারণ রান্না বান্না করার সময় দেখবেন মাছি ঘুরঘুর করবে। আর মাছি নাকি পড়াও নাকি ভালো, মাছির এক ডানায় থাকে জীবাণু মুক্ত করার, কি জানি এরকম একটা গল্প শুনছিলাম। তো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পানিতে মাছি পড়লে নাকি তুলে খেতেন, এখানে নাকি উপকারী ব্যাকটেরিয়া আছে। জানি না আসলে সঠিক হাদিস কিনা, তো একজনের মুখ থেকে শুনছিল এরকম গল্প। তো যাই হোক, এখানে আমি কালো জিরা একটু দিয়ে দিলাম, আমার একটু ঠান্ডাও লাগছে। আর গরম গরম তেলের পিঠা কালো জিরার ফ্লেভার থাকলে ঠান্ডার ভাবটা দূর হয়। আমি আর আমার কাছ থেকে শিখেছি আর কি, আর ফ্লেভারটা একটু ভালো আসে। তো যাই হোক, এই যে আমার ডোটা দেখছেন কেমনভাবে তৈরি করে নিছে, আপনারা এভাবে নেবেন। আর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পিঠাগুলো একদম ডাঙ্কা ডাঙ্কা হয়ে ফুলে উঠতেছে। আর খেতেও গুড়ের পিঠা, বিশ্বাস করেন। তবে সবচেয়ে বেশি মজা লাগে শীতকালে, কারণ শীতকালে যখন প্রচুর ডিসেম্বর মাস জানুয়ারি মাস, এই পিঠাগুলো খাওয়ার একটা উপযুক্ত মৌসুম। কিন্তু এখন গরমের সময় অতটা ভালো লাগে না। তারপরেও যেহেতু আমার ভাগ্নি আসছে, আর আমি এর আগেও আমার নন্দের মেয়েরা আসছিলো, তো ভেজে খাওয়াইছি। তো ভাবলাম আমার নিজের বোনের মেয়েকে একটু খাওয়াই, কারণ আমার বোন আর বোনের জামাই দুজনেই সরকারি জব করে। ওরা আসলে এতই ব্যস্ত থাকে যে খুব একটা সময় দিতে পারে না। সপ্তাহে একদিন শুক্রবার তাদের ধোয়া পালকা আর মাছ কাটাকাটি নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। তার কারণে ওই তেমন একটা পিঠা এটা বানিয়ে বাচ্চাকে খাওয়াবে সে সময়টা থাকে না। তো ওর দাদিও নাই, কারণ ওর দাদি অনেক আগেই, ওর জন্মের আগেই মারা গেছে। ওর ফুপি আছে, মাঝে মাঝে আর ফুপির বাসায় যায় খায়, আর আমার বাবা মার বাসাতেই যা তৈরি করে দেয় আমার মা, এটাই।
তো যাই হোক, ওর মা অত ভালো রান্না মানে এই পিঠাটা তৈরির খুব এক্সপার্ট না, যতটা না আমি পারি। তো যাই হোক, আমি আসতে আমি ভাবলাম যে আমার বোনকে আর ভাগ্নিকে একটু সুন্দর করে আমি যত্ন সহকারে বানিয়ে খাওয়াই, যেহেতু প্রায় সময়ই আমি বানাই। তো এই আর কি সেই মানে অবস্থান থেকে আমি একটু তৈরি করলাম। আর এদিকে আমার আম্মা যে ট্যাকের ধান নিয়ে আসছে, ওটাও আমি ব্লেন্ডার করে নিলাম। ওরা তো সবাই মার্কেটে চলে গেছে, তো গরম গরম পিঠাটা খেলে কিন্তু ওদের বেশি ভালো লাগতো। তো ওরা ছিল না কেউ, সবাই সাত মাথায় গেছে কেনাকাটা করার জন্য। আর আমি এই ফাঁকে সুন্দর করে বানালাম। আর বাসায় কেউ থাকলে না এগুলো পিঠাটা উঠতেও চায় না বা হয়ও না ভালো। আর আমি একা একা নিরিবিলি কাজ করতে বেশি পছন্দ করি, আমার কাজগুলো ভালো হয়। আর বাসায় যদি মানুষজন থাকে না, তাহলে আমার কাজ হয় না। কিন্তু কোনো মেহমান আসে, আমি যদি 20 পদের আইটেম করে রান্না করতে বলেন, আমি সুন্দর করে একের পর এক রান্না করব, কিন্তু আমার আশেপাশে কেউ ঘুরঘুর করলে আমি পারি না। আমার কেন জানি কাজ হয় না, বা কেউ এসে আমাকে হেল্প করলে ওই কাজটা আর বেশি খারাপ হয়, আমার কাছে আর ভালো লাগে না। মানে নিজের কাজ নিজের, যেমন আমি নিজের হাতে নিজে বেটে না রান্না করলে আমার কারোর বাটা ঘষা দিয়ে রান্নাও করতে পারি না। আমি এমন একটা মানুষ। যাই হোক, এভাবেই হচ্ছে আমি কাজবাজ করি। তারপরেও হচ্ছে মাঝে মাঝে হলো কেউ এসে আমার বাসায় মাঝে মাঝে হেল্প টেল্প করে। তখন মানে ওনারা অনেকে আছে যে আমার রান্না টান্না পছন্দ করে না, তখন তাদের উপর দায়িত্ব দেয় যে তোমরাই রান্না টান্না করে খাও, এই আর কি। আর যদি মনে করে যে না, আমি যা রান্না করতেছি আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আমি একা হাতে সুন্দর করে সব কিছু করতে পারি। এই তো আলহামদুলিল্লাহ এখানে পিঠা বানানো শেষ, আমার ভাগ্নির হাতেও তুলে দিলাম। সবাই মিলে খাচ্ছে, অনেক মজা করতেছে। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই আমি শেষ করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ভাগ্নির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।